নমস্কার, এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজকে নিউ ইয়ার ক্যালেন্ডার শ্যুট চলছে। তো এখানে আমরা একজন মেল মডেলকে পেয়ে গেছি। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম উজ্জ্বল বর্মন। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি সোদপুর থেকে আসছি। সোদপুর থেকে। তো এখানে কাজ করে আজকে কেমন লাগলো? ভালো লাগলো, নিউ এক্সপিরিয়েন্স। কেন এর আগেবার যতবার আমি কাজ করেছি ইনডোর শ্যুট করেছিলাম, তো এটা ফার্স্ট টাইম আউটডোর শ্যুট। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি ভালো লাগলো। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্ট প্রোডাকশনেই আপনাকে এর আগেও দেখা গেছে। আচ্ছা, তো এই প্রোডাকশনে আগামী দিনেও নিশ্চয়ই আপনাকে দেখা যাবে আবার। অবভিয়াসলি হ্যাঁ, নেক্সট টাইম আমি আবার কাজ করতে চাই। খুব ভালো এদের প্রোডাকশন, ভালো ম্যানেজমেন্ট, সবকিছু অল ইন অল ভালো, গুড। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার, এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজকে নিউ ইয়ার ক্যালেন্ডার শ্যুট চলছে। তো এখানে আমরা একজন মডেলকে পেয়ে গেছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম সৈয়দ খান শাহিদ আলী, সো ইউ ক্যান কল মি সৈয়দ খান। আচ্ছা, সো আমি আজ এখানে এলাম শ্যুটের জন্য, খুবই ভালো লাগলো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কোথা থেকে এসছো? আমি এসেছি অ্যাকচুয়ালি বেহালার ওখান থেকে। খুবই ভালো লাগলো, অনেক মডেলসদের সঙ্গে দেখা হলো, অনেক ফটোগ্রাফার সঙ্গে দেখা হলো। স্পেশালি আই নো অ্যাবাউট দ্য চায়েব দ্যাম সুচিত্রা, সো আই নো দেম ভেরি ওয়েল। সো আমার খুবই ভালো লাগলো দেখা করে সবার সাথে। আচ্ছা, তো এএস পিআরএস এর সঙ্গে আগামী দিনে আবার কাজ করতে চান? শিওর, ডেফিনেটলি। থ্যাংক ইউ। আজ আমাদের ক্যালেন্ডার শ্যুট চলছে হাওড়ার মল্লিক ঘাটে। তো এখানে আমরা একজন মেল মডেলকে পেয়ে গেছি। তো আপনার পরিচয়টা একটু দিন। নমস্কার, আমার নাম গোপাল হালদার, আমি এসেছি বর্ধমান থেকে। আচ্ছা, তো আপনাকে তো এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টে আগেও দেখা গেছে, কাজ করেছেন আপনি। তো এখানে কাজ করে কেমন লাগে? স্পেশাল কি এখানে? এখানে স্পেশাল বলতে খুবই ভালো লাগে। সব একটা বন্ধুত্বপূর্ণ মহল এখানে। হ্যাঁ, বন্ধুর মতো সবাই এখানে, সবার বিহেভিয়ার, সবাই বন্ধুর মতো মেশে। তো আগামী দিনে আপনাকে আবার দেখা যাবে এই প্রোডাকশনে। ক্যালেন্ডার নিয়ে কতটা এক্সাইটেড আছেন? এবারে ফার্স্ট টাইম তো, যাই হোক খুবই এক্সাইটেড, দেখা যাক। ঠিক আছে, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ক্যালেন্ডার শ্যুট চলছে হাওড়ার মল্লিক ঘাটে। তো এখানে আমরা একজন মেল মডেলকে পেয়ে গেছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম কিরণ সাউ। ওকে, আপনি কোথা থেকে আসছেন? বাড়ি উত্তরপাড়া। উত্তরপাড়া থেকে। তো আপনি মডেলিং প্রফেশনে কতদিন ধরে যুক্ত আছেন? অনেক বছর ধরে রয়েছে। আবার স্টার্টিং করেছি 2022 থেকে। 22 থেকে। হ্যাঁ। আচ্ছা, তো এই প্রোডাকশনের সাথে কাজ করেছেন আগে? এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সাথে কাজ করছেন। এখানে স্পেশালি মানে এখানকার স্পেশালিটিটা কি আছে আপনার মনে হয়? এখানে স্পেশালিটিটা বলতে আমার খুব ভালো লাগে। এখানে খুব ভালো ফ্র্যাঙ্কলি মিশে যেতে পারে, কোনো প্রবলেম হয় না। তার মধ্যে এখানে সব কিছু যারা সবাই রয়েছে সাথে, আমাদের সাথে মডেল যারা রয়েছে তারাও খুব ভালো, একসাথে মিলে কাজ করতে অনেক সুবিধা হয়। সেক্ষেত্রে অন্যদের থেকে এইটা আরও বেশি আমার কমফোর্টেবল লাগে। আচ্ছা, তো আগামী দিনে আমরা এই প্রোডাকশনে আপনাকে আবার দেখতে পাবো? হ্যাঁ, অবশ্যই পাবো। ওকে, থ্যাংক ইউ। নমস্কার, আজ আমাদের নিউ ইয়ার ক্যালেন্ডার শ্যুট চলছে। তো এখানে আমরা একজন মেল মডেলকে পেয়েছি। তোমার নামটা একটু বলো। আমার নাম সন্দীপ ছাত্রা। কোথা থেকে? বেহালা থেকে। তো এখানে এসে কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগলো, এখানকার ব্যাকগ্রাউন্ডও খুব সুন্দর লাগলো, আর গঙ্গার পরিবেশটা খুব ভালো, ছবি তুলে খুবই ভালো লাগলো। আচ্ছা, আপনি এই মডেলিং প্রফেশনে কতদিন? আমি এই 2 বছর হলো। 2 বছর হয়েছে। তো এই প্রোডাকশনে কি এটা প্রথম কাজ? হ্যাঁ, এই প্রোডাকশনের সাথে প্রথম কাজ। আচ্ছা, তো আগামী দিনে এই প্রোডাকশন মানে এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্ট ব্যাক টু ব্যাক প্রজেক্ট আনছে। যেমন ম্যাগাজিন শ্যুট, ক্যালেন্ডার শ্যুট, এরপরে বাংলা ক্যালেন্ডার আসবে, তারপরে আবার একটা আমাদের অ্যাওয়ার্ড ফাংশন আসছে। তো সেগুলোতে কি আমরা আপনাকে পাবো? হ্যাঁ, পেতে পারি। ওকে ওকে, মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজকের শ্যুট চলছে এবং আমরা এখানে পৌঁছে গেছি হাওড়ার মল্লিক ঘাটে। তো এখানে আমরা একজন মেল মডেলকে পেয়েছি। নমস্কার, আপনার পরিচয়টা একটু দিন। নমস্কার, অমিত চক্রবর্তী। অমিত চক্রবর্তী, আপনি কোথা থেকে আসছেন? আমি পাইকপাড়া থেকে আসছি। পাইকপাড়া থেকে। তো আপনি এই প্রফেশনে কতদিন আছেন? বেশ কিছুদিন হবে। আচ্ছা, তো এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্ট এই যে প্রোডাকশন, এই প্রোডাকশনের সাথে আপনি কি এটা প্রথম কাজ করছেন? প্রথম কাজ করছেন। প্রথম কাজের এক্সপিরিয়েন্সটা কেমন এখানে? ভীষণ এক্সাইটেড ছিলাম, আসার পরে ভীষণ ভালো লেগেছে, কোনো কথা হবে না, প্রথম কাজে আমি সাকসেস। আচ্ছা, ওকে ওকে। আর ক্যালেন্ডার নিয়ে কতটা এক্সাইটেড আছেন? ক্যালেন্ডার নিয়ে অবশ্যই প্রথম কাজ আমার, এটা সব হ্যাঁ, হ্যাঁ। আগে যখনই পাবো সেটার এখন অপেক্ষায় থাকতে হবে। আচ্ছা, আর আজকের যে শ্যুটটা, এটা একটা আউটডোর শ্যুট। এটা যেরকম সবাই দেখতে পাচ্ছে, এটা হাওড়ার মল্লিক ঘাটে একটা আউটডোর শ্যুট। তো আউটডোর শ্যুট হিসেবে কেমন লাগলো এটা? খুবই ভালো লেগেছে, খুবই ভালো। ওকে ওকে,
আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের ক্যালেন্ডার শ্যুট চলছে এখানে, আমরা মল্লিকঘাটে পৌঁছে গেছি এবং আমরা আমাদের এক অ্যাডমিনের সঙ্গে কথা বলে নেব। আপনার পরিচয়টা একটু দিন। নমস্কার, আমি সুমন সেনগুপ্ত। আমি এএস আর পিএস এন্টারটেনমেন্টের অ্যাডমিন। আজকে আমাদের এই ক্যালেন্ডার শ্যুট করা হয়েছে 14 ডিসেম্বর। অনেক মডেলই ছিল, সবাই করে স্যাটিসফাইড। আমরা খুব খুশি যে আমরা একটা সুন্দর একটা শ্যুট অ্যারেঞ্জ করতে পেরেছি। আমাদের নেক্সট বইটান ম্যাগাজিন আসছে, আপনারা সবাই ওয়েট করুন আরও বড় ধামাকার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এস এবং পিআরএস এন্টারটেনমেন্টে যিনি পুরনো একজন মেম্বার এবং মডারেটর রিকের কাছে। স্যার, আজকের এই প্রোগ্রামের বিষয়ে দুটো কথা একটু বলুন দর্শকদের। নমস্কার, আমার নাম রিক সরকার, আমি হচ্ছি কৃষ্ণনগর থেকে। আজকে যে আমাদের নিউ ইয়ারের ক্যালেন্ডার শ্যুটটা হলো, খুব ভালো মতন শ্যুটটা হয়েছে। আর ভাবতে পারিনি যে এত ভালোভাবে শ্যুটটা নামাতে পারবো আমরা। আমাদের এই শ্যুটের জন্য আমরা খুবই পরিশ্রম করেছি, তো আজকে এই শ্যুটটা ভালো মতনই নামানো গেছে। তো পরবর্তীকালে আমাদের ম্যাগাজিন শ্যুট আসছে, সাহিত্য সঙ্গম, সেটার দিকে আমরা নজর রাখবো। আর আমাদের এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে আমরা যে নানা রকমের শ্যুটগুলো নামাই, তো খুব সাধ্য মতন আমরা রেজিস্ট্রেশন চার্জটা রাখি। তার কারণ হচ্ছে সবাই আসতে চায়, এই প্রফেশনে আসতে চায়, কাজ করতে চায়, কিন্তু রেজিস্ট্রেশন চার্জটা অনেকের কাছে খুব হাই লেভেলের থাকে, সেই কারণে তারা আসতে পারে না। তো আমরা সবার কথা চিন্তা করে সেটাই মাথায় রেখেছি যে রেজিস্ট্রেশন চার্জটা আমরা খুবই ন্যূনতম রাখবো, যাতে সবাই যাতে আসতে পারে এই প্রফেশনে, সবাই যাতে কাজ করতে পারে, সবাই যাতে নিজের একটা স্বপ্ন পূরণ করতে পারে, সবাই যাতে একটা ভালো জায়গায় পৌঁছায়, একটা ভালো ফ্রেম তৈরি হয়, সেই সব কথা আমরা সবসময় চিন্তা করে আমরা নানা রকমের শ্যুট রাখি, কিন্তু খুবই কম রেঞ্জের মধ্যে। তো পরবর্তীকালে যেই সব শ্যুটগুলো আসতে চলেছে, তো তোমরা যারা ভাবছো আসবে কি আসবে না সেটা ভাবছো, তো কোনো কথা চিন্তা না করে নতুনরা আসতে পারো। পরবর্তীকালে আমাদের নেক্সট মান্থে বইতান ম্যাগাজিন শ্যুট আসছে। তো তোমরা যারা ফ্রেশার আছো, যারা ভাবছো রেজিস্ট্রেশন চার্জ করবে, তো রেজিস্ট্রেশন করতে পারো, এটুকুই বলবো। থ্যাংক ইউ। আমাদের প্রোডাকশনে আজকে ক্যালেন্ডার শ্যুট চলছে, নিউ ইয়ার ক্যালেন্ডার শ্যুট। এখানে আমরা স্পেশাল গেস্ট হিসেবে একজন মানে খুব গণ্যমান্য ব্যক্তিত্বকে পেয়ে গেছি। তো কথা বলে নেব ওনার সঙ্গে যে আমাদের এখানে এসে ওনার কেমন লাগলো। আচ্ছা, এস প্রোডাকশন, এস ফটোগ্রাফি, এস ফটোগ্রাফি, পিএস প্রোডাকশন, পিআরএস এন্টারটেইনমেন্ট। সরি, আবারও এই অর্গানাইজেশনকে আমার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য শুভেচ্ছা। কারণ কি এরা সবসময় ভালো কাজ করে, ভালো মানুষকে নিয়ে কাজ করে, ক্রিয়েটিভ কাজ করে। বহুদিন ধরে এদের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমি চিনি, তারা themselves are wonderful human being, which is very important. And I express my very deep thanks from the core of my heart. The calendar shoot is going brilliant. The location, we have the Howrah Bridge, we have the heritage Howrah Bridge of Kolkata. So it's a wonderful location, and everybody is working very hard for bringing some outstanding output. And I'm very sure that the output is going to come brilliant with the calendars and everything and all. And most importantly, I love them all, so I am biased actually to all those people who are associated with this production house and with this work. So once again, a very, very deep thanks from the very core of my heart for making me the part of this event, and I love you all and God bless you. মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক Thank you. হ্যাঁ, এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের আজকে ক্যালেন্ডার শ্যুট চলছে। এখানে আমরা অর্গানাইজারকে পেয়ে গেছি। নমস্কার, আপনার পরিচয়টা একটু দিন। আমি ভোলাবাদুর ছেত্রী, পিআরএস এন্টারটেনমেন্টের অর্গানাইজার। এখানে আজকে আমাদের ক্যালেন্ডার শ্যুট হচ্ছে। এখানে অনেক নতুন, আজকে দেখলাম অনেক নতুন মডেলও এখানে যুক্ত আছে, প্লাস হচ্ছে যারা পুরনো তো আছেই। মানে দেখে খুব ভালো লাগলো যে নতুন নতুন সব ছেলেমেয়েরা আমাদের সঙ্গে কাজ করছে। আর আমাদের এবারে আরও অনেক কিছু আমাদের সামনে কাজ আসতে চলেছে। আমাদের সামনে আছে ম্যাগাজিন শ্যুট আছে, তারপরে হচ্ছে আমাদের একটা
পিআরএসের, তারপরে অনেক সময় ড্রেসেরও বেরোচ্ছে। হ্যাঁ, আমরা রিসেন্টলি একটা মুভিতেও আমরা কাজ করেছি, আমাদের পিআরএস একটা ড্রেসের, আরও একটা শর্ট ফিল্ম আসতে চলেছে আমাদের সঙ্গে। আমি চাইবো যে নতুন ছেলেমেয়েরা আমাদের সঙ্গে কাজ করুক, আমাদের জানুক, আর আমাদের এখানে কাজ একবার যারা কাজ করে গেছে তারাও একদম পুরো ফ্যামিলির মতন হয়ে গেছে। একদম একদম। আর আজকে তো ক্যালেন্ডার শ্যুট করে তো খুবই ভালো লাগলো, আমি নিজেও মডেল হিসাবে কাজ করেছি, আজকে ভালো লাগলো, নতুন নতুন সবাই এসছে, নতুন ফেস দেখলাম। আর আমাদের ফটোগ্রাফার দাদাদের তো মানে তুলনা নেই, ভালো, আমাদের ফটো যেরকম আছে তাদের ব্যবহারও সত্যি খুব অসাধারণ, আর কিছু বলার নেই। আমি চাইবো যে সবাই আমাদের সে আসুক, পিআরএস এন্টারটেনমেন্ট, সামনে ম্যাগাজিন শ্যুট আছে, আপনারা চাইলে আমাদের 3 জন আছে, 3 জনের থেকেও তাছাড়াও আছে আমাদের সিমন আছে, রিক আছে, সুতীর্থ, শালিনী, ওদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তারপরে যদি মনে করেন আমার সাথেও করতে পারেন। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের এস আর পিআরএস এন্টারটেনমেন্টের যিনি অনেক পুরনো মেম্বার এবং মডারেটর সীমান মিত্রের কাছে। হ্যালো স্যার, আজকের এই প্রোগ্রামের বিষয়ে দুটো কথা একটু বলুন, আর নেক্সট আপকামিং কী কী প্রজেক্ট আসবে এসে? এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্ট তো সবসময় কম টাকায় ভালো কাজ নিয়ে আসে সবার সামনে, যাতে সবাই মানে অনেক সময় দেখা যায় মানুষ নিজের স্বপ্ন পূরণের জন্য ভাবে যে আমি শ্যুট করব, আমি একটু মডেলিং করব, কিন্তু করতে পারে না। এস ফটোগ্রাফি পিআরএস এন্টারটেনমেন্ট সবসময় সেই ব্যাপারটাকে একটু খেয়াল রাখে যে একটু কম রেজিস্ট্রেশন চার্জ রাখলে তাহলে সবাই সেই শ্যুটটা করতে পারবে। তো আজকের যে শ্যুটটা ছিল এটা নিউ ইয়ার ক্যালেন্ডার শ্যুট হলো হাওড়ার মল্লিক ঘাটে। তো আমরা সবাই খুব মজা করে, খুব আনন্দ করে কাজটা করলাম, কাজটা খুব ভালোভাবে হয়েছিল। এতটা যে ভালোভাবে এত স্মুথলি হয়ে যাবে কেননা আমরা ভাবতে পারিনি, সেটা হলো। কেননা এই ফটোগ্রাফি পিআরএস এন্টারটেনমেন্টে দেখা যায় প্রচণ্ড পরিমাণে মডেলরা আসে এবং মডেলরা কাজ করতে ভালোবাসে এই প্রোডাকশনের সাথে। তো সেখানে প্রচুর মডেল হয়ে যায়, আমরা তখন হিমশিম খেয়ে যাই। এখানে আমরা একটা টাইমের পর না মডেল নেওয়া মানে মডেলের রেজিস্ট্রেশনটা ক্লোজ করে দিয়েছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাই হোক, তাও অনেক মডেল হয়ে গেছিলো, সবাই জোর জবরদস্তি না আমাকে নিতে হবে আমাকে নিতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মডেল নিয়ে কাজ করলাম। কিডস মডেল প্রচুর ছিল এবার, খুব ভালো লাগলো। আগামী দিনে আরও প্রজেক্ট আসছে, বৈতান ম্যাগাজিন আসছে, সাহিত্য সঙ্গম আসছে, সেগুলো এখন অফলাইন অনলাইন দুটোতেই পাওয়া যাবে। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে যুক্ত থাকুন। কোনো রকম প্রয়োজন হলে কোনো ইনফরমেশনের জন্য আমাদের অর্গানাইজার মডারেটরদের কল করতে পারেন। ব্যাস, থ্যাংক ইউ স্যার। এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজকে ক্যালেন্ডার শ্যুট চলছে। আমরা হাওড়ার মল্লিক ঘাটে রয়েছি এই মুহূর্তে। আমরা প্রোডাকশনের অর্গানাইজারকে পেয়ে গেছি, একটু কথা বলে নেব। নমস্কার, আমি সুতীর্থ চ্যাটার্জি, এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের কর্ণধার। আমরা বেশ অনেকগুলো কাজই করেছি। তো আজকে এবারে আমরা একটু ক্যালেন্ডার শ্যুটটা একদম অন্যভাবে করলাম। জানি না মডেলদের কেমন লেগেছে, সেটা আপনারা যখন ক্যালেন্ডার আসবে এবং মডেল যারা আছে তাদের যখন রাইডগুলো শুনবেন অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে একদম ডিফারেন্ট টাইপে একটু অন্যরকমভাবে, এবং আমাদের আজকে অনেক প্রচুর বাচ্চা মডেল ছিল, যেটা আমরা অত্যন্ত খুশি। এবং আজকে আমাদের মডেল সংখ্যাও বেশ অনেকজনই ছিল, এবং গেস্ট হিসেবে সেলিব্রিটি ফটোগ্রাফার তথাস্তু পাপ্পুদা ছিল, এবং আমাদের যারা অফিসিয়াল ফটোগ্রাফাররা থাকে তারা তো সবাই মোটামুটি ছিল, যাদের কাজ ছিল থাকতে পারেনি সেটা আলাদা। এবং এবারে আমরা একজন নতুন মেকআপ আর্টিস্টকেও লঞ্চ করেছি। তো সেই জন্য সব মিলিয়ে খুব ভালো কাজ হয়েছে একদম অন্তিম লগ্নে। এবং আমরা এখন মানে চেষ্টা করেছি যে কিছু ভালো কাজ করার। আর একটা কথা কি, মানে আমরা সবসময় চেষ্টা করছি যে যাতে ইউনিক কিছু কাজ করার বা ইউনিক কিছু করার, এবং সাধ্যের মধ্যে যাতে আপনারা কাজ করতে পারেন সেটাই। কারণ আমরা যার জন্যে আমাদের রেজিস্ট্রেশন চার্জেস অনেক কম, একটাই কারণ, তার রিজন এটাই যে আমরা যেহেতু সমস্ত মার্কেট স্ট্র্যাটেজি করে দেখেছি যে প্রত্যেকটা মডেলেরই কোনো না কোনো ইচ্ছে থাকে যে একটা অন্তত স্বপ্ন পূরণ করুক। তো সেই স্বপ্নটা যদি হয়তো একটাই শ্যুট করলো, কিন্তু সেই শ্যুটটাও যাতে সে করতে পারে। হাই রেজিস্ট্রেশন করলে সে সেই স্বপ্নটা পূরণ করতে পারে না। তো সেই জন্য আমাদের অনেকেই এই প্রশ্নটা আমাদের করে থাকে, এত কম রেজিস্ট্রেশনে আমরা কি করে এই কাজগুলো দিয়ে থাকি। তো কারণ একটাই, আমরা কি প্রফিট করলাম, গেইন করলাম বা লস করলাম সেটা ইম্পর্টেন্ট নয়। পয়েন্ট এটাই যে আমরা চাই যে প্রত্যেকটা মডেল যাতে খুশি থাকে, এবং তারা যাতে আবার আমরা এটাতে বিশ্বাসী নই যে নতুন নতুন মডেল আসুক। এটা বলছি না যে নতুন মডেলরা আসবে না, অবশ্যই, কিন্তু আমাদের যারা কাজ করেছে এটাতে আমরা অত্যন্ত হ্যাপি, তারা বারবার আমাদের সাথে কাজ করেছে। তো এই জায়গায় আমরা অত্যন্ত মানে খুবই হ্যাপি, এবং আমাদের টিম যে রয়েছে
যে কোনো টিম মানেই একটা বন্ডিং আলাদা। আজকে আমার যে পুরো টিমটা রয়েছে মানে ASPRS এর পক্ষ থেকে আমি যেহেতু বলছি, তো খুব ভালো, প্রত্যেকে ভালো, ইচ অ্যান্ড এভরি ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট। আজকে হয়তো অনেক মেকআপ আর্টিস্ট আমাদের যারা প্রত্যেকবার থাকে তারা নেই, তার মানে এটা নয় যে তারা থাকছে না, কারণ এরপরই আমাদের বৈতান প্রজেক্ট আসছে। তো আমাদের যারা ফটোগ্রাফার থাকে প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ফটোগ্রাফার দাদা প্রত্যেকে থাকবে। এবং আমাদের এই যে অফিসিয়াল যে পুরো টিমটা রয়েছে এবং অফিসিয়াল আমাদের যে পুরো ম্যানেজমেন্টের যে পুরো টিম রয়েছে, প্রত্যেককে নিয়ে আমরা অত্যন্ত খুশি, কারণ প্রত্যেকে খুব ভালো কাজ করছে এবং তাদের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে কাজ করতে পারবে। আমাদের আপকামিং প্রজেক্ট আসতে চলেছে বৈতান। তো বৈতান আপনারা জানেন এবারে 4 বছরে পা দিচ্ছে। তো যারা যারা করতে চান অবশ্যই চলে আসুন। আর এটাও সাধ্যের মধ্যেই থাকবে, কারণ যে কোনো ম্যাগাজিন, এবং এটাও বলে দিই এখন থেকে কিন্তু বৈতান ম্যাগাজিন এবং আপনার সাহিত্য সঙ্গম দুটোই আপনারা কিন্তু অনলাইনেও পেয়ে যাবেন। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেও কিনতে পারেন অথবা অনলাইনেও পাবেন। তো বাকি আপনারা দেখতে থাকুন কেমন লাগছে এ করছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা পৌঁছে গেছি এস এবং PRS এন্টারটেনমেন্টের যিনি অর্গানাইজার শালিনী ম্যামের কাছে। ম্যাম কেমন আছেন? খুব ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই? ভালো আছি। ম্যাম আজকের এই শ্যুটের বিষয়ে দুটো কথা একটু দর্শকদের বলুন। আচ্ছা, আজকে আমাদের ছিল নিউ ইয়ারের ক্যালেন্ডার শ্যুট, নিউ ইয়ার 2026। শ্যুট খুব সুন্দর হয়েছে। আমরা শ্যুটটা করেছি মল্লিক ঘাটে। প্রচুর মডেলস হয়েছিল, কিডস মডেল থেকে শুরু করে এজ মডেল, সমস্ত রকমের মডেল আজকে ছিল। আজকে আমরা প্রচুর কিডস মডেলকে পেয়েছিলাম এবং প্রত্যেকজন কিডস মডেলই খুব সুন্দর এক্সপ্রেশন দিয়েছে। কিডস মডেল বলেই না, যারা অ্যাডাল্ট মডেল ছিল তারাও খুব ভালো এক্সপ্রেশন দিয়েছে। আজকে শ্যুটটা করে আমি সত্যি খুব ব্লেসড যে আমি এত সুন্দর মডেল এবং আমার এত সুন্দর টিম নিয়ে কাজ করতে পারছি। আজকে আমাদের ফটোগ্রাফার হিসেবে ছিল এনপিক্স নারু, সৌরভ প্রামাণিক এবং ঐশিক শেখ। এবং আমাদের টিম মেম্বারদেরকে তো আপনারা বাকি চেনেনই, অ্যাডমিন যারা রয়েছে, মডারেটররা যারা রয়েছে, অর্গানাইজার যারা রয়েছে। আজকে অল ওভার শ্যুট খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ টু অল মাই মডেলস অ্যান্ড মাই টিম। ম্যাম এস আর PRS এন্টারটেনমেন্টের নেক্সট আপকামিং কী কী প্রজেক্ট আসছে? নেক্সট আমার আসতে চলেছে বৈতান ম্যাগাজিনের শ্যুট। বৈতান ম্যাগাজিন অলরেডি আপনারা জানেন একটা সেলিব্রিটি ম্যাগাজিন। ওখানে সেলিব্রিটিসদের ইন্টারভিউজ, তারপর বিভিন্ন রকম রান্নার রেসিপি, ড্রয়িং থেকে শুরু করে শর্ট স্টোরি সমস্ত রকম যায় এবং সাথে যায় মডেলসদের ছবি। তো আপনারা যদি এটার জন্য রেজিস্টার করতে চান ঝটপট রেজিস্টার করে ফেলুন, যেহেতু রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। এবং এইবারে আমরা বৈতানে খুব কম সংখ্যক মডেল নিয়ে কাজ করব, বেশি সংখ্যক মডেল নিয়ে আমরা কাজ করব না এবারে বৈতান ম্যাগাজিনের জন্য। তো ঝটপট রেজিস্টার করে ফেলো। থ্যাংক ইউ। ম্যাম আপনার কি মনে হচ্ছে ওই বৈতান যে ম্যাগাজিন শ্যুটটা হবে ওটা কতটা সাকসেসফুল হতে পারে? ওইটা তো প্রত্যেকবার আমাদের বৈতানটা সাকসেসফুল হয়, এই নিয়ে আমরা 4র্থ বছরে পা দিয়েছি। এটা বলতে পারেন এস এবং PRS এর একটা বার্ষিকী ম্যাগাজিন। প্রত্যেকবারই সাকসেসফুল হয়, তো এবারে হোপফুলি খুব সাকসেসফুল হবে আপনাদের সকলের আশীর্বাদে এবং ভালোবাসায়। থ্যাংক ইউ ম্যাম। এস এবং PRS এন্টারটেনমেন্টের তরফ থেকে নিউ ইয়ার ক্যালেন্ডার শ্যুটে আয়োজন করা হয়েছে। আমরা পৌঁছে গেছি একজন ফটোগ্রাফারের কাছে। হ্যালো স্যার, কেমন আছেন? খুব ভালো আছি। আপনার নাম? সৌরভ প্রামাণিক। কেমন লাগলো এখানে কাজ করে? অনেক দিন ধরে কাজ করে আসছি এস ফটোগ্রাফির সঙ্গে, প্রায় 2 বছর ধরলো অনেক শ্যুট করেছি। তো নতুনত্ব কিছু নেই। এইবারে ক্যালেন্ডার শ্যুটটা বাইরে করলাম আমরা, ভালো হয়েছে। অনেক মডেল ছিল এবং আশা করি ভবিষ্যতে আরও ভালো অনেক শ্যুট হবে এবং আমরা সাথে আছি সবসময়ের জন্য। আর যারা যারা এই এস ফটোগ্রাফির সঙ্গে রয়েছে বা আরও আসতে চাও তারা যে নাম্বারগুলো দেওয়া হয় সেখানে পিন করে নিন। থ্যাংক ইউ স্যার। নমস্কার। একজন ফটোগ্রাফারের কাছে। আপনার নাম? নমস্কার, আমি ঐশী। কেমন লাগলো এস আর PRS এন্টারটেনমেন্টের সাথে আজ কাজ করে? এস আর PRS এন্টারটেনমেন্টের সঙ্গে আগেও অনেক কাজ করেছি, ব্যানার শ্যুট, ম্যাগাজিন শ্যুট, আরও অনেক শ্যুট আগে করেছি, ব্র্যান্ড শ্যুট। আজকেও কাজ করে খুব ভালো লাগলো। এখানে যারা অর্গানাইজার আছে তারা খুব কোঅপারেটিভ। শুধু তাই নয়, মডেল আমার যারা ফটোগ্রাফার্স ছিল তারাও খুব কোঅপারেটিভ। সবাই মিলে অ্যাজ আ টিম খুব সুন্দর কাজ হয়েছে। আশা করছি আপনাদের আউটপুটটা ভালো লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পৌঁছে গেছে একজন ফটোগ্রাফারের কাছে। হ্যালো স্যার, কেমন আছেন? আমি তো ভালোই আছি। আজ এস আর PRS এন্টারটেনমেন্টের তরফ থেকে যে নিউ ইয়ার ক্যালেন্ডার শ্যুটে আয়োজন করা হয়েছে, এখানে কাজ করে আজ আপনার কেমন লেগেছে? আমি বরাবরই এই টিমে কাজ করি এবং যথারীতি আমার খুব ভালোই লাগছে। একদম পুরোপুরি অর্গানাইজ একটা শ্যুট হলো, একদম মানে সব ঠিক টাইমে আলো যাওয়ার আগেই পুরো প্যাকআপ হয়েছে, মানে খুবই ভালো আর কি। থ্যাংক ইউ স্যার। ফটো দেখতে পাবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আজকে আমাদের শ্যুটে আমরা একজন মডেলকে পেয়ে গেছি। নমস্কার, আপনার পরিচয়টা একটু দিন।
আমার নাম হচ্ছে ইউনিকা শাহবাজ খান, আমি একজন প্রফেশনাল মডেল অ্যান্ড অ্যাক্টর, অ্যান্ড তার সাথে আমি স্টাইলিংও করি। আচ্ছা আচ্ছা, তো আপনার আমাদের এখানে এসে কেমন লাগলো আজকে? আমার খুবই ভালো লাগছে, কারণ সুতীর তো আমার অনেক দিনের বন্ধু। আচ্ছা, তো আমাকে ইনভাইট করেছিলাম, বললাম শিওর আমি যাবো তোমার শ্যুটে। আর একটা কাজ ছিল আমার প্রেস ক্লাবে, তো ওখান থেকে শেষ করে এখানে পৌঁছেছি। ওকে ওকে। তো আমরা আশা রাখবো যে আগামী দিনেও আমরা অনেক প্রজেক্ট আমরা ব্যাক টু ব্যাক লঞ্চ করব, সেখানেও আমরা আপনাকে চাই। তো আপনি একদম, আমার অবশ্যই আমাদের শুভেচ্ছা, সঙ্গে থাকবেন। আশীর্বাদ সবই রইলো, আর সময় এলে আমিও নিশ্চয়ই আসবো। একদম, মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজকে ক্যালেন্ডার শ্যুট চলছে, নিউ ইয়ার ক্যালেন্ডার। তো আমরা হাওড়ার মল্লিক ঘাটে পৌঁছে গেছি। এখানে আমরা একজন ফিমেল মডেলকে পেয়ে গেছি, অতি পরিচিত মডেল। আপনার নামটা একটু বলুন। আমার নাম সোনালী মজুমদার, আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? হাওড়া থেকে আসছি। আপনি হাওড়াতেই থাকেন। তো এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্ট এই প্রোডাকশনের সঙ্গে আপনি যুক্ত আছেন, কাজ না করলেও আপনি যুক্ত আছেন। তো এখানে কেমন লাগে আপনার? এস ফটোগ্রাফি সুদীত চ্যাটার্জি আর রাজদীপ ছেত্রী ভোলা খুবই পরিচিত, বহু বছর আগে থেকে পরিচয় আমার। খুবই ভালো, ভোলা তো আমার সাথে খুবই ভালো আমার রিলেশন ভোলার সাথে, আর সুদীত আমার ভাইয়ের মতো। ইভেন আমার প্রোডাকশনেও ওনারা মিডিয়া কভার করেন। সো একটা সম্পর্ক তো আছেই, অবভিয়াসলি প্রফেশনাল, পার্সোনালি ভাই বোনের একটা সম্পর্ক আছে। তো যে আমি আজকে আমার মনে হলো যে আমি অনেক দিন আর কি আউটডোর লোকেশনে কোনো শ্যুট করি না নিজের সেলফ মেকআপ বা সেলফ ড্রেস পরে, তো ভাবলাম একটু ট্রাই করি। মল্লিক ঘাটটা আমার খুবই বাড়ির কাছে, তো আমি দ্যাটস ওয়াই এসেছি, অ্যান্ড আই এম ফিলিং ভেরি ফ্যান্টাস্টিক অ্যান্ড গ্রেট। তো এখানে তো এটা তো আজকে যে শ্যুটটা হচ্ছে এটা ক্যালেন্ডার শ্যুট। তো আপনি এর আগেও অনেক ক্যালেন্ডার শ্যুট করেছেন এবং আপনার নিজস্ব প্রোডাকশনেও ক্যালেন্ডার শ্যুট হয়েছে। তো এসপিআরএস এর ক্যালেন্ডার নিয়ে আপনি কতটা এক্সাইটেড আছেন বা কি বলবেন এই বিষয়ে? মেনলি আমি এটা বলবো যে এসপিআরএস এর যে ব্যাকগ্রাউন্ড লোকেশন যেটা আছে, মানে যে মানে ব্যাকগ্রাউন্ডে যে করছে এই যে মল্লিক ঘাটে, তো এই রকম লোকেশন সবাই করেন না। মানে অনেকেই আছে তারা নন্দনে করছে, ক্যাথেড্রাল চার্চে করছে, পার্ক স্ট্রিট সিমেট্রিতে করছে ক্যালেন্ডার শ্যুট, এই সমস্ত জায়গায় মেনলি হয় যেহেতু খ্রিস্টান এলাকা ওগুলো। তো এইটা একটু সামথিং এক্সেপশনাল। অ্যান্ড আমরা তো নর্মালি আমি আমার নিজের প্রোডাকশন আমি ওয়েস্টার্নেই করছি, বাট এখানে ইন্ডিয়ান শাড়ি এভরিথিং। হ্যাঁ, আর এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে উই ক্যান ইউজ ফ্লাওয়ার অ্যাজ প্রপস, যেহেতু এইটা ফ্লাওয়ার মার্কেটের খুব কাছে। আর অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট কে মডেলরা তো অবভিয়াসলি একটা নতুন লোকেশনে কাজ করতে চায়, নতুন ব্যাকগ্রাউন্ডে কাজ করতে চায়। দিস ইজ আ ভেরি কমন ব্যাকগ্রাউন্ড, আর খুব সুন্দর। মানে এই যে হাওড়া ব্রিজটা পেছন থেকে দেখা যাচ্ছে, এইটাকে ব্লার করে অনেক ছবি আমার আছে, আর আমি চাই আরও করতে, ওই জন্যই আমার আশা। ওকে, মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে ক্যালেন্ডার শ্যুট হচ্ছে। তো হাওড়ার মল্লিক ঘাটে এটা অর্গানাইজ করা হয়েছে। এখানে আমরা একজন ফিমেল মডেলকে পেয়ে গেছি। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম রিয়া বলি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি টালিগঞ্জ থেকে আসছি। টালিগঞ্জ থেকে। তো এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আপনি এই প্রোডাকশনে এর আগে কাজ করেছেন? ফার্স্ট টাইম কাজ করলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আগামী দিনে কাজ করবেন আবার এই প্রোডাকশনের সাথে? খুবই ভালো লেগেছে কাজ করে, তো আগামী দিনে যদি সুযোগ আসে আবার ক্যালেন্ডার তো রিলিজ হবে, ক্যালেন্ডার নিয়ে কতটা এক্সাইটেড আছেন? খুবই এক্সাইটেড। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজ আমাদের নিউ ইয়ার ক্যালেন্ডার শ্যুট চলছে। তো এখানে আমরা একজন ফিমেল মডেলকে পেয়ে গেছি। তোমার নামটা একটু বলো। দীপান্বিতা রয়। দীপান্বিতা রয়। তো তুমি তো এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টে আগেও কাজ করেছো, এখানে কাজ করে কেমন লাগে? খুব ভালো লাগে, সবাই অনেক ভালো, খুব সুন্দর। আচ্ছা, খুব ভালো লাগে। তো এটা তো ক্যালেন্ডার শ্যুট, এর আগে তুমি ব্যানার শ্যুটেও তোমাকে দেখা গেছে এবং এর আগে ম্যাগাজিন শ্যুটেও তোমাকে দেখা গেছে। তো এরকম এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্ট ব্যাক টু ব্যাক অনেক শ্যুট আসতে চলেছে আগামী দিনে মার্কেটে, সেগুলো কি তুমি করতে চাও? অবশ্যই করবো। আচ্ছা, তো ক্যালেন্ডার নিয়ে কতটা এক্সাইটেড আছো? ভীষণ এক্সাইটেড আছি। ঠিক আছে। সেকেন্ডবার বেরোবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আজ এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের নিউ ইয়ার ক্যালেন্ডার শ্যুট চলছে। এখানে আমরা একজন ফিমেল মডেলকে পেয়েছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম মধুরিমা দাস, আমি কবরডাঙ্গা থেকে আসছি। আচ্ছা, এখানে এই যে আজকে আপনি শ্যুট করতে এসেছেন হাওড়ার মল্লিক ঘাটে, এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে এই শ্যুটটা আয়োজন করা হয়েছে। তো এই প্রোডাকশনে কি আপনার এটা প্রথম কাজ? হ্যাঁ, এই প্রোডাকশনে আমার প্রথম কাজ, কিন্তু কাজটা করে আমার খুব ভালো লেগেছে। আমি নেক্সট টাইমও যদি হয় আমি আবার করব। আচ্ছা, তো এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সাথে কাজ করে আপনার এতটাই ভালো লেগেছে যে নেক্সট টাইম আপনি যে প্রজেক্টগুলো হবে সেগুলো করতে চান। আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার আগামী দিন এবং আপনার আগামী ভবিষ্যৎ অনেকটাই শুভ হোক।
আপনার মনের কামনা সব পূর্ণ হোক এই কামনা করি। থ্যাংক ইউ। আজ এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে নিউ ইয়ার ক্যালেন্ডার শ্যুট চলছে হাওড়া মল্লিক ঘাটে। তো এখানে আমরা একজন ফিমেল মডেলকে পেয়েছি। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি সোদপুর কালীতলা রামকৃষ্ণপুর। আচ্ছা আচ্ছা, তো এই মডেলিং প্রফেশনে আগে কখনো কাজ করেছেন? না, এটা আমার ফার্স্ট টাইম। অ্যাকচুয়ালি আমি ওটা মানে নর্মালি আমার বাড়িতে যা করতাম ওইটা, এটা আচ্ছা। ফার্স্ট টাইম প্রফেশনালি কোনো প্রোডাকশন হাউসের সাথে কাজ করছেন? ওকে ওকে, তো কেমন লাগলো আজকে? ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কেমন? ভালো লেগেছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো মানে নাইস। আমার সব কিছু ভালো লেগেছে। ওকে, ক্যামেরাম্যান। তো আগামী দিনে আবার কাজ করতে চান? হ্যাঁ, একদম। ওকে ওকে, থ্যাংক ইউ। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ আমাদের ইংরেজি ক্যালেন্ডার শ্যুট, নিউ ইয়ার ক্যালেন্ডার শ্যুট চলছে। প্রত্যেক বছর আমাদের বাংলা ক্যালেন্ডার এবং নতুন বছরের ইংরেজি ক্যালেন্ডার, দুটো ক্যালেন্ডার রিলিজ হয়। তো আজকে ইংরেজি ক্যালেন্ডারের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। তো এখানে একজন ফিমেল মডেলকে আমরা পেয়েছি। নমস্কার, আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম মল্লিকা মণ্ডল, আমি আসছি ব্যারাকপুর থেকে। তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আমি একজন প্রফেশনাল নার্স, আর তার সাথে সাথে আমি মডেলিংও আছি, ডিউটি পেজেন্টও পার্টিসিপেট করে থাকি, এবং রিসেন্টলি আমি একটাতে সেকেন্ড রানার আপ এবং এথনিক অ্যাটায়ারে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি। আচ্ছা আচ্ছা, তো এই প্রোডাকশনের সাথে কাজ করে কেমন লাগলো? খুব ভালো লাগছে, এটা আমার প্রথম কাজ এই প্রোডাকশনের সাথে। এখানকার সবার আতিথেয়তা খুব ভালো লেগেছে আমার, যে সবাই চাই একটা জায়গায় এসে যদি না ভালো কালেকশন থাকে, ভালো না সবার সাথে ব্যবহার থাকে, তাহলে তো কাজ করে মজা পাওয়া যায় না। কিন্তু এখানে সবার ব্যবহার খুব ভালো লেগেছে, সবাই খুব ভালো, সবার এত ফ্রেন্ডলি, সবাই খুব হেল্প করেছেন সব কিছুতে। তো আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ।